নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এ বিষয়ে সপ্তম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। এ অধ্যায়ের শিরোনাম যেটি বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। তোমরা জানো, সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে থাকে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা যেটি বুঝি তা হলো কি, আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ। আর সরকারের তিনটি বিভাগ রয়েছে। সে তিনটি বিভাগ হলো নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মাধ্যমে একটি সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে। আর এই যে সরকার গঠন করা হয়, প্রত্যেকটি দেশের জন্য রাজনৈতিক কিছু দল থাকে, তারাই মূলত সরকার গঠন করার প্রচেষ্টা অব্যাহত রাখে। সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ রয়েছে, সেটি হলো প্রশাসন পরিচালনা করা, আইন প্রণয়ন করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মধ্যে। আবার প্রশাসন পরিচালনা হয়ে থাকে দুই ধরনের, একটি হলো কেন্দ্রীয়ভাবে আর একটি হলো স্থানীয় শাসন ব্যবস্থা। এখন এই যে নির্বাহী বা শাসন বিভাগ, এ সম্পর্কে একটু তোমরা বোঝার চেষ্টা করবে। শাসন বিভাগ কি? রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্তসমূহ এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ, তাকে আমরা নির্বাহী বা শাসন বিভাগ বলে থাকি। আর এই নির্বাহী বা শাসন বিভাগের অন্তর্ভুক্তকে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা, এই সকল অংশগুলো এই শাসন বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসো আইন বিভাগ। আইন বিভাগের মধ্যে রয়েছে কি, যে আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। অর্থাৎ প্রচলিত যে আইন আছে, যদি সরকার মনে করে থাকে যে এটি পরিবর্তন করতে হবে, তখন সেটি তারা পরিবর্তন করতে পারে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে, নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়ে থাকে। প্রত্যেক রাষ্ট্রের জন্য এক একটি আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত, তোমরা জানো। আমাদের দেশের যে আইনসভা, তার নাম হচ্ছে জাতীয় সংসদ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, তার নাম হচ্ছে কংগ্রেস। ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। আর অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে যার আইনসভার নাম হচ্ছে মজলিস। কোনো কোনো দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো কোনো দেশের দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্টর নাম একটি হলো উচ্চ পরিষদ আর একটি হলো নিম্ন পরিষদ। তো আমাদের দেশের যে আইন পরিষদ বা আইনসভা, সেটি হলো এক কক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্টর উদাহরণ যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এই যে দেশগুলো, এদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বিচার বিভাগ। তোমরা জানো, সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে, তাকে আমরা বিচার বিভাগ বলি। যারা আইন ভঙ্গ করে তাদেরকে শাস্তি প্রদান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, এগুলো রক্ষা করার জন্য এই বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে, যার উপর আমরা অনেক ক্ষেত্রেই নির্ভরশীল। রাষ্ট্রের যে সকল আদালত রয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের
বিচারক রয়েছেন, তারা এই বিচার বিভাগকে পরিচালনা করেন। এই যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, তার যে ক্ষমতা বা কার্যাবলী, তো তোমরা জানো নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের শুরুটি হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্রপতি যিনি, তিনি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, আমলা পর্যায়ক্রমে একটা রাষ্ট্রের নির্বাহী বিভাগ পরিচালিত হয়ে থাকে। তো নির্বাহী বিভাগের যে ক্ষমতা, তার মধ্যে যে রাষ্ট্রপতি রয়েছেন, সে রাষ্ট্রপতির একটি পদমর্যাদা রয়েছে। সে রাষ্ট্রপতির পদমর্যাদা কি? রাষ্ট্রপতি হচ্ছে সবার উপরে, অর্থাৎ রাষ্ট্রের প্রধান তিনি, সম্মানের দিক থেকে, স্থানের দিক থেকে। সংবিধান অনুযায়ীও তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেছেন। সংবিধান এবং আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করে থাকেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। সংসদ প্রণীত যে আইনগুলো, সেগুলো অনুমোদন দিয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এই রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে এবং তার কাজ কি? এই যে সংসদীয় ব্যবস্থা, সেখানে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান থাকেন। শুধুমাত্র সম্মানের দিকে থেকে, অবস্থানের দিক থেকে তিনি প্রধান থাকেন, কিন্তু অধিকাংশ কাজ সংসদে প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়ে থাকে। প্রজাতন্ত্রের যে সকল কাজ, সবগুলোই তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা থাকে না। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনৈতিক বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। এখন রাষ্ট্রপতির যে কাজ, সে বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানব। প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতি সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী তার পছন্দ মতো মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দেন, তাদের দপ্তর বন্টন করেন। তিনি আরও আইন বিভাগ, বিচার বিভাগ পরিচালনা করার জন্য যিনি প্রধান থাকেন, আইনি পরামর্শ দেন সরকারকে, তিনি হলেন অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল এবং প্রধান নির্বাচন কমিশনার, মহাসিংহরক্ষক, নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য যে বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ, এগুলো রাষ্ট্রপতি করে থাকেন। সংসদ বিষয়ক ক্ষমতা, সংসদের মধ্যে যে ক্ষমতা, রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন। এই রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে কি হয়? আলোচনা হয়ে থাকে। আর এই সংসদ চলাকালীন সময়ে দেখা যায় রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের বাণীও প্রেরণ করে থাকেন। তিনি আবার সংসদ মুলতবি করতে পারেন। এরপরে প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন যে সংসদ ভেঙে দিবেন, তাহলে তিনি রাষ্ট্রপতিকে সেটি জানান, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা, সংসদ যখন ভেঙে যায় বা অধিবেশন যখন না থাকে, কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশটি সংসদে প্রণীত আইনের মতো ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তিনি যে আদেশ দিবেন সেটি সকলে মানতে বাধ্য, কোনোভাবে অমান্য করার সুযোগ নেই। প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না।
সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতি কি করতে পারেন? ক্ষমা প্রদর্শন করতে পারেন। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ড তিনি মার্জনা করতে পারেন। এখানে যে বিষয়টি তোমরা জানো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো থেকে যখন কোনো আসামি বা অপরাধীর মামলার রায় হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির হুকুম দেওয়া হয়, তখন যদি রাষ্ট্রপতির কাছে ওই আসামি আবেদন করেন, রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা ক্ষমা নাও করতে পারেন। এটি হলো ক্ষমা প্রদর্শনের ক্ষমতা তার কাছে রয়েছে। অর্থাৎ ফাঁসির আসামিকে ইচ্ছে করলেও রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগবে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহির আক্রমণ মোকাবিলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বহিঃশত্রু বাহিরের রাষ্ট্র থেকে যদি কোনো আক্রমণের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রতিরক্ষার জন্য আমাদের দেশ রাষ্ট্রপতি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার অধিকার রয়েছে। রাষ্ট্রপতি যদি বুঝতে পারেন যে দেশের মধ্যে যুদ্ধ অথবা বহিঃশত্রুর আক্রমণ, আভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ বা এর কোনো অংশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হবে, তখন তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থাকালে সংবিধানের কিছু বিধান ও মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকে। জরুরি অবস্থার মধ্যে দেখা যায় যে 144 ধারা জারি থাকে, ঘর থেকে কেউ বের হতে পারে না, এক জটিল পরিস্থিতি। অর্থাৎ স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো কী হয়ে যায়? রহিত হয়ে যায়, স্থগিত হয়ে যায়। সে কারণে মৌলিক কিছু অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা এর নির্বাহী শাসন বিভাগ এবং আইন বিভাগ, বিচার বিভাগ এর উপরে আলোচনা করলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে দেখবে এবং সংজ্ঞাগুলো সুন্দরভাবে শিখে ফেলবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী পাঠ থেকে আলোচনা করব। আর তোমরা এখান থেকে আমরা যেহেতু রাষ্ট্রপতির উপরে অনেকগুলো আলোচনা করেছি, বাড়ির কাজ, রাষ্ট্রপতির কার্যাবলীর একটি ছক তৈরি করো। রাষ্ট্রপতি কোন কোন কাজগুলো করতে পারেন তার একটি ছক তৈরি করবে। তো সকলে ভালো থাকো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে এই করোনা মহামারীর মধ্যেও। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।